হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদেরকে বথুয়া শাক করে দেখাবো যে কিভাবে এত সুন্দর করে রান্না করা যায় বথুয়া শাককে। তার জন্য আমি বথুয়া শাক নিয়েছি বেগুন, নিয়েছি টমেটো, আর আমি সামান্য কটা আলু ভেজে তুলে রাখবো। আমি বেগুনগুলিকেও ভেজে নিচ্ছি। এগুলিকেও আমি লাল করে ভেজে নেব। তো আমার বেগুনটি ভাজা হয়ে গিয়েছে। এটিকে এবার আমি তুলে রেখে দেব। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটোটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি সামান্য আদা দিয়ে দেব। ছোটো চামচ দিয়ে 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কা দিব না, আমি আলু আর বেগুনের মধ্যে কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, একটু পরে মিক্স করে দেব। এর মধ্যে এখন আমি শাকটি দিয়ে দেব। আপনারা নিশ্চয়ই এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর হবে খেতে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা 2 মিনিট আমি ঢেকে রেখে দেব। তো আমার 1 থেকে 1.5 মিনিট আমি ঢাকাটি রেখেছিলাম। এবার আমি তুলে দিলাম। জলটি আমার সামান্য রয়েছে, এর মধ্যেই আমি বেগুন আর আলুটি দিয়ে দেব। এই বথুয়া শাকের একটি গন্ধ থাকে, এইভাবে রান্না করলে সেই গন্ধটা আর থাকে না এবং খেতে খুব সুন্দর হয়। কয়েকদিন আগে এক মাতাজি আমাকে দিয়ে পাঠিয়েছিল, তো এত সুন্দর হয়েছিল, এইভাবেই রান্না করেছিল। সেই জন্য আমিও এইভাবে করার চেষ্টা করতেছি। দেখুন খুব সুন্দর হয়েছে শাকটি। আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট করে বলবেন যে কীরকম লেগেছে। আপনারা এইভাবে সবাইকে শেয়ার করে দিবেন যেন এইভাবে সবাই রান্না করে দেখে। হরে কৃষ্ণ।